আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা এই ভিডিও ক্লিপে আলোচনা করব মজলিসে যদি কোনো ব্যক্তি, কোনো মুসলিম ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলার সময় যদি ডানে বাঁয়ে দেখে, অর্থাৎ তার ভয় হচ্ছে কেউ শুনে কিনা, অথবা কথা বলে উঠে চলে গেল, এই মজলিসটি আমানত হিসেবে গণ্য হবে। অর্থাৎ তার কথাগুলো আমানত, কাউকে বলা যাবে না। আমানত রাখলে যেমন খেয়ানত করা যায় না, এটাও খেয়ানত করা যাবে না। হাদিসটি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি কথা বলে কোনো বিষয়ে, অথবা সে ডানে বাঁয়ে দেখতে থাকে, অর্থাৎ কথা বলা সেভাবে ডানে দেখছে, বাঁয়ে দেখছে, কেউ কথা শুনলো কিনা এর আতঙ্ক বোধ করে, তাহলে বুঝতে হবে এই মজলিসটি, এই কথাগুলো আমানত। যার কাছে কথাগুলো বলা হচ্ছে সে আমানত রাখবে, কাউকে বলবে না। অথবা এটা এক ব্যাখ্যা, যে কথা বলে চলে গেছে, অনেকে এটা বলছে কথা বলে চলে গেছে, উঠে চলে গেলে এটা আমানত হয়ে যাবে। সুতরাং এই কথাগুলো, মজলিসের কথাগুলো কাকে বলা যাবে না। কোনো আলামত যদি পাওয়া যায় এটা গোপন কথা বা এই কথা কাউকে বলা যাবে না, তাহলে অবশ্যই এটাকে আমানত রক্ষা করতে হবে। আর যদি আম কথাবার্তা হয়, দিনই কথাবার্তা, হেদায়েতি কথাবার্তা, তাহলে সমস্যা নেই, যেটা প্রচারের সমস্যা নেই, তাহলে এটা নিষেধাজ্ঞার আয়ত্তে পড়বে না। কিন্তু কথা যদি এমন হয় যা আলামত পাওয়া গেছে, এটা গোপন করতে হবে, প্রকাশ করলে সমস্যা আছে, ওই ক্ষেত্রে অবশ্যই আমানত রক্ষা করতে হবে।